আমাদের মাতাশ্রী আসছে এতক্ষণের পরে বেচারি আসছে এত খাটনি করে। তো এখন হচ্ছে আমাদের বেরোনো। তো আমরা হচ্ছে এখন চলে এসেছি মার্কেট এরিয়াতে সবাই মিলে, কিন্তু অনেক দোকান আছে সুন্দর। তো আমরা ভাবছি যে কি কিনবো, চলো একটা কোনো দোকানে যাবো। ও বলে কি আমাকে একটা নরমাল স্কুটি কিনে দাও না। এই যে আমাদের বাবুরাম, দেখো কি সুন্দর রয়েছে, সব কিন্তু সেলস দিয়ে বানানো, ভীষণ দূর থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, সামনেও খুব সুন্দর লাগছে। দেখো সব মূর্তি বানানো রয়েছে। রয়েছে তো চলো যাই বলো তাই বলো, আমরা মেয়েরা কিন্তু মার্কেটে আসলে ভীষণ খুশি হয়ে যায়, তাই না? তো চলো মার্কেটটা ঘুরে আসি, বরের পকেট ফাঁকা করার জন্য কী কী কেনা যায় দেখি, কী কী আছে না আছে। দোকানগুলো রয়েছে ভীষণ সুন্দর সুন্দর ব্যাগের দোকান রয়েছে এখানে, এখান থেকে তোমরা ব্যাগ কিনতে পারবে। এখানে কিন্তু হ্যান্ডমেড ব্যাগও রয়েছে, ঠিক আছে, ভীষণ সুন্দর রয়েছে। আর এখানে দেখো এই যে এই হ্যান্ডমেড দোলনাগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, বাট যেহেতু আমার ঘরে একটা স্পেস নেই তো আমি আর সেজন্য আর কি এগুলো কিনতে পারি না, বাট আমার ভীষণ ভীষণ পছন্দের। এখানেও ব্যাগ দোকান আছে সুন্দর সুন্দর। শঙ্খ শাখাপালা সব রয়েছে, কি সুন্দর নন্দীগুলো রয়েছে। ওদিকেও কিন্তু দোকান রয়েছে অনেকগুলো, তাহলে কালকে এসে এক্সপ্লোর করবো, কারণ কালকে আমরা মার্কেটে আসবো, কালকে আমরা ঘুরে যাবো। আপাতত আজকে আমরা একটু উপর উপর দেখে যাচ্ছি কী কী রয়েছে, কোথাও দোকানপাট রয়েছে কী রয়েছে। দোকান কাজের শপ রয়েছে এখানে আছে। তো আমরা হচ্ছে এখন যাবো হলো বিগ চিকেনে হালকা কিছু পেট পুজো করতে, কেননা আমরা অনেকটা আগে খাওয়ার লাঞ্চ করেছিলাম। তো এখন হালকা ফুলকা কিছু খেয়ে নিব। এখানে যাই না, দেখা যাক কে কি অর্ডার করেছে। তো চলো আমাদের খাওয়ার পালা। আমাদের কিন্তু মার্কেট হয়ে গেছে ঘোরা কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই যে তো আমরা আজকে সেরকম কিছু আমরা অ্যাকচুয়ালি আমাকে কেনাকাটি করিনি, আমরা আজকে এমনি এসেছিলাম, কিন্তু আজকে কিছু কেনাকাটি করিনি। আমরা জাস্ট আজকে এমনি মার্কেটটা ঘুরতে এসেছিলাম, ভাবছিলাম যে কিছু খোলা থাকবে কি থাকবে না, দেখলাম বেশ ভালোই কিন্তু মার্কেটটা খোলা আছে। তো যা শপিং আছে সব আমরা কালকে সারবো, আজকে দেখে নিলাম কী কী রয়েছে না রয়েছে। আর অ্যাকচুয়ালি আমাকে ইম্পর্টেন্ট কিছু জিনিস কিনতে হবে, আমাকে একজন বলে দিয়েছে। তো কালকে আমি শপিং এবং সব সারবো। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে হোটেলে, কারণ প্রচণ্ড শীত করছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। ভাবতে পারিনি যে এতটা শীত হবে, মানে এতটা ঠান্ডা হবে। আর যতটা রাত বাড়ছে শীতটা যেন আরও বেশি বাড়ছে। তো যাই হোক, আমাদের অলরেডি কিন্তু ডিনার হোটেলে অর্ডার করা হয়ে গেছে, মোটামুটি 11টা নাগাদ আমাদের ডিনার দিয়ে যাবে। তো চলো আমরা এখন ভাবছি যে হেঁটে হেঁটেই যাবো, কারণ খুব একটা বেশি ডিস্টেন্সে না আমাদের হোটেলটা রয়েছে সি বিচের থেকে। তো ভাবছি যে একটু হেঁটে হেঁটেই যাই, ওখানে হাঁটাও হয়ে যাবে আমাদের। তো চলো যাওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা সকাল সকাল কিন্তু দুজনেই উঠে পড়েছি। অ্যাকচুয়ালি আমি অনেক আগে উঠেছি, আমি স্নান ধান করে নিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ঠিক আছে। এখন শুধু হচ্ছে আমার রেডি হওয়ার পালা। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে মন্দিরে, মানে জগন্নাথ মন্দিরে যাচ্ছি ঘুরতে। তো চলো সকাল সকাল একদম আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, চলো ঝটপট করে দুজনেই রেডি হয়ে যাই। আর বাকি বাড়ির লোককে বলে দিয়েছি রেডি হওয়ার জন্য। তো রেডি হয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে।
হে এভরিওয়ান, তো দেখো আমরা কিন্তু দুজনে রেডি হয়ে গেছি আর বাকিরাও মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের বেরোনোর পালা। তো চলো দেখি বাকিরা রেডি হয়েছে কি হয়নি। তারপরে আমরা যাব হচ্ছে মন্দিরে, তারপরে বাকি সব কাজ ছাড়া হবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তোমরা প্রসাদ নিতে পারবে আর ওইটা হচ্ছে এখানে জুতো রাখা, ঠিক আছে? তো আমরা এখন জানি না, আগে প্রসাদটা নেবে তারপরে আমরা জুতোটা রাখবো, রেখে আমরা মন্দিরের ভিতরে কিন্তু এন্ট্রি করবো। আপনারা হচ্ছে কিন্তু এখানে প্রসাদ নিতে পারবেন আর এখানে কিন্তু জুতো রাখতে পারবেন। তো আমরা হচ্ছে আমাদের জুতো রেখে দিয়েছি আর আমাদের প্রসাদও নিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা এখন চলছি হচ্ছে ভেতরে। জানি না ভেতরে ফটো আর ভিডিওস অ্যালাউড আছে কি নেই। যদি থাকে অবশ্যই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সবটাই। আর যদি না থাকে তাহলে তোমার কাছে কিছুই করার নেই, যতটা সম্ভব হবে ততটা আমি নিশ্চয়ই শ্যুট করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই সাথে থাকো আমার সাথে। চলো এখন আমরা যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, যে সবাই যাচ্ছে, এটা হচ্ছে সবাই যাচ্ছে এখানে। আর এই যে আমাদের মন্দির হচ্ছে এন্ট্রি, ওখানে একটা গেট রয়েছে, এন্ট্রি গেট, এটা হচ্ছে এন্ট্রি গেট রয়েছে এখানে দেখো। তো চলো আগে এন্ট্রি করে নিই, তারপরে বাকিটা করছি। চলে এসেছি আমরা ফাইনালের ভিতরে, ভীষণ সুন্দর কিন্তু রয়েছে। এই যে বাকিরা সবাই এখান থেকে জানতে পারলাম যে ভেতরে ফটোজ অ্যান্ড ভিডিওস অ্যালাউড নেই, মানে মন্দিরের ভেতরে। বাকি সারাউন্ডিংয়ে আমরা ফটোজ অ্যান্ড ভিডিওস করতে পারবো। তো যতটা পসিবল হয় আমি সবটাই শ্যুট করার চেষ্টা করব। তো চলো আগে যাই, দেখি কতটা কি করা যায়। তো আমরা কিন্তু চলে এসেছি ভিতরে। তো ভিতরটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছে। আমি পুরী জগন্নাথ মন্দিরে যাইনি অ্যাকচুয়ালি, তো আমি জানি না সেটা কীরকম রয়েছে, বাট এটা আমাকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কতটা কি আছে। তো চলো যাওয়া যাক। ভীষণই সুন্দর রয়েছে, আমার তো ভীষণ ভালো লাগলো। এবার অ্যাকচুয়ালি ওর থেকে আমার জানা উচিত, ও গেছে অলরেডি পুরীর জগন্নাথ মন্দিরে, তো কীরকম লাগছে, সেম আছে কি সবটা নাকি? এখনও আমি মানে ভিতরে যাইনি, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এখানকার সারাউন্ডিংটা খুব ভালো, ঠিক আছে। বাট পুরীর আশেপাশে একটু মানে সুন্দরভাবে বসার জায়গা এরিয়া মানে এদিক ওদিক করে রাখছে। পুরীতে এত কিছু নেই, বাট পুরীর মন্দির হচ্ছে মানে মেন মন্দির, তো ওটা কিছু ওখানকার ভাইবই আলাদা। এখানকার ভাইব এখনও ভিতরে যায়নি, তো এখন বলতে পারবো। চলো দেখি, বলবো আগে ভেতরে যাই। তো যেরকম গেছে তো বলতে পারছে, আমি যেহেতু যাইনি আমার কাছে কোনো আইডিয়া নেই। তো চলো আগে যাই, দেখি কি হয়, কি আছে না আছে দেখি, তারপরে না হয় সেটা ডিসকাস করা যাবে, তাই না? কিন্তু হরিনাম হচ্ছে, আর এখানে একটা স্টল রয়েছে, যেখানে মেবি হয়তো তোমরা বই কিনতে পারবে, গীতা বা সব কৃষ্ণের বই কিনতে পারবে, ঠিক আছে। আর ওখানে যে রথ রয়েছে আমাদের, তোমাদেরকে সামনে থেকে দেখাই রথটা, আমার তো বেশ ভালো লাগছে দেখে। আর ওখানে দেখো কি সুন্দর মানে ওই খড় দিয়ে বানানো ছোটো ছোটো ঘরগুলো রয়েছে বেশ। আর ওই যে রথ রয়েছে ওখানে, আমাদের জগন্নাথজি রথ রয়েছে ওখানে। আর এই যে হচ্ছে মন্দিরটা, আমরা এই যে একটা বার করে এসেছি, দেখো সুন্দর কিন্তু একদম দেখো বানানো রয়েছে। এটা কিন্তু হচ্ছে পুজোর লাইন রয়েছে, ঠিক আছে। পুজো দেওয়া যারা দেবে সেটার লাইন রয়েছে। আর যারা এমনি ধরো দর্শন করতে যাবে তো ওনারা এমনি ঢুকে যেতে পারবে। পুজোর জন্য যেহেতু লাইন্স রয়েছে, 1 বাই 1 এক করে পুজো হবে, সেজন্য আর কি লাইন্স করাও রয়েছে। তো ফাইনালি এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মন্দির দর্শনের পরে। তো আমি যেমনটা বলেছিলাম কিছু অ্যালাউড নয়, তো যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে ততটা আমি শ্যুট করার চেষ্টা করেছি। আর বাকিটা কিছু করার নেই আমার কাছে। তো যাই হোক, মা এখন পুজো দিতে গেছে, মা পুজো দিয়ে আসছে। আমরা আর যাইনি, কারণ ফ্যামিলির একজনকেই লাইনে দাঁড়াতে হচ্ছিলো আর কি, তো বাকিদেরকে দাঁড়াতে দিচ্ছিল না, তাই মাকে আমরা পাঠিয়েছি। মাই বলছিল মা যাবে বলে। তো মা এখন পুজো দিয়ে আসছে আর আমরা এখানে ওয়েট করছি। আর এখানে কিন্তু আমি সুন্দর সুন্দর বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। সারাউন্ডিং মন্দিরের বাইরে রয়েছে, বেশ ভালো রয়েছে। তোমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো, আরামসে ভালো মতো টাইম স্পেন্ড করতে পারো। কিন্তু
ফাইনালি আমাদের মাতাশ্রী আসছে এতক্ষণের পরে বেচারি আসছে এত খাটনি করে। তো এখন হচ্ছে আমাদের বেরোনো, মানে আমরা আসলে জানতাম না যে এতটা বেশি মানে হ্যাপা হবে। যাই হোক বেচারি এতক্ষণ পরে আসছে, আমরা ওয়েট করেছিলাম মায়ের জন্য। তো চলো এখন বেরোনো যাক। মন্দিরটা এখানে রুমের ওখানে একটু হালকা ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপরে আমরা অ্যাকচুয়ালি প্রথমে খাওয়া দাওয়া করবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তারপরে রুমে ফ্রেশ হয়ে তারপরে আমরা যাবো হচ্ছে বিচে, কারণ এই ড্রেস আপ করে তো আর বিচে যাওয়া যাবে না, চেঞ্জ করতে হবে। তো গাইজ আমরা এখন খাবার খেতে দাঁড়িয়েছি এখানে কিন্তু অনেক কিছু আইটেম পাবো। আমি এখন অব্দি ঠিক করিনি কি খাবো, চলো দেখি কি খাওয়া যায় আর কি। চলে এসেছে হচ্ছে আমার ধোসা, এখনো সাম্বার চাটনি দেয়নি। চলো তো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে পুলে, সবাই পুলে যাচ্ছি। এই যে ছোট মস্তান আছে, এই যে আমরা পুলে যাচ্ছি। তো চলো